ডিম বা মাংস ছাড়া এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করে দেখাবো। শুধুমাত্র পাউরুটি দিয়ে ভীষণ মজার এই স্ন্যাক্স আইটেমটি তৈরি করে নিতে পারো তুমিও। অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে ডিম ছাড়া কোনো রেসিপি তৈরি করে দেখানোর জন্য, তো আজকে সবার এই রিকোয়েস্টের রেসিপিটি নিয়ে চলে আসলাম। তো আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের রেসিপি। তো আমি কিন্তু প্রথমেই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুগুলোকে ছুলে এখন আমি একটা গ্লাসের সাহায্যে এটাকে ম্যাশ করে নিচ্ছি। তো তোমরা চাইলে হাত দিয়ে ডলে নিতে পারো। তো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আলুটাকে। তো ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি এখানে 3টা পাউরুটি দিয়ে দেব। তোমরা তোমাদের পরিমাণ মতন বুঝে দিতে পারো। তো অল্প অল্প পানি দিয়ে আমি পাউরুটিকে ভিজিয়ে নিচ্ছি। এখানে কিন্তু বেশি পানি ইউজ করা যাবে না। পাউরুটিটা ভিজতে আমার যতটুকু পানি লেগেছে আমি ঠিক ততটুকু পানি এখানে অ্যাড করেছি। তো দেখো পাউরুটিটা কিন্তু একদম গলে গিয়েছে। হাতের সাহায্যে মেখে নিলাম। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে দিয়ে দেব মরিচ কুচি, দিয়ে দেব শুকনো মরিচ টেলে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে দেব গোলমরিচের গুঁড়া এবং চাট মশলা, দিয়ে দেব গরম মশলার গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া এবং কর্নফ্লাওয়ার 1 চামচ পরিমাণের। আর এখানে আমি আটা দিয়েছি কিছুটা পরিমাণের, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, একটুখানি হলুদ। তো সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে নেব। তো এখানে যদি তোমাদেরকে মনে হয় যে শুকনো শুকনো পানি অ্যাড করতে হবে তাহলে একটুখানি পানি অ্যাড করে দিয়ে দিতে পারো। তো আমার কাছে কিন্তু এটা পানি লাগেনি, তো আমি এখানে দেইনি। ভালোভাবে মেখে নিলাম। তো আমি এখন কিন্তু এই পাউরুটির ভিতরে পুরটা দিয়ে দেব, যেটা আমি বানিয়ে রেখেছি এখন সেটাই এখানে দিয়ে দেব। তো ভালোভাবে পুরটাকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো এভাবে তোমরা দিয়ে দিতে পারো। আর তোমরা চাইলে এখানে মাংস বা ডিম অ্যাড করতে পারো সেদ্ধ করে। তো আমি এখানে কোনো কিছুই দেব না। এটা কিন্তু এমনিতেই অনেক টেস্টি হয়। তো মাছ বরাবর কিন্তু আমি এটাকে কেটে নিচ্ছি। বাচ্চাদের জন্য ঝটপট টিফিনে দিতে পারো বানিয়ে, খুবই মজা করে খাবে এটা, এবং বিকালের নাস্তায়ও হতে পারে জমজমাট একটি রেসিপি। চা বানাতে বানাতেই বানিয়ে ফেলতে পারবে এমন একটি মজার রেসিপি। তো আমি কিন্তু দুটো তোমাদেরকে বানিয়ে দেখালাম কিভাবে আমি এগুলোকে তৈরি করেছি। তো এখন কিন্তু আমি এখানে 1 কাপ আটা দিয়ে দিলাম এবং দিয়ে দেব 1 কাপ পরিমাণের বেসন। তো বেসনটাকে আমি একটু চেলে নেব। বেসনটা একটু দানা থাকে, তো আমি এটাকে চেলে নিচ্ছি। তো এটা চেলে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু এখানে দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া এবং পরিমাণ মতন লবণ, আর এখানে তেল দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের, এবং চাট মশলা দিয়ে দিয়েছি কিছুটা, আর এখানে পরিমাণ মতন পানি দিয়ে এটা বেটার তৈরি করে নেব। আমি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করব না এই বেটারটাকে, মিডিয়ামভাবে এটাকে তৈরি করে নেব। দেখেই হয়তো বুঝতে পেরেছো ঘনত্বটা। তো এখন কিন্তু এই পাউরুটিটা আমি এটার মধ্যে দিয়ে পুট করে নেব। দেখো কিভাবে করে নিচ্ছি। তো চুলাতে দিয়ে দিলাম তেল। এখন আমি গরম হয়ে গেলে, হালকা গরম হয়ে গেলে কিন্তু আমি দিয়ে দিলাম পাউরুটিগুলো। এগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে ভীষণ মজার স্ন্যাক্স আইটেমটি। তোমরা কিন্তু এভাবে বানিয়ে দিতে পারো। আমার কথা বিশ্বাস না হলে অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। ভীষণ মজার হয় এই রেসিপিটি খেতে। তো তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিলেই হয়ে যাবে। এটার ভিতরে কিন্তু একদমই তেল প্রবেশ করে না। তো হয়ে গেল। আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদের কতটা মজার হয়েছে। দেখো দেখতেই অনেক লোভনীয় হয়েছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।